এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল এই যে জল ঘাটাঘাটি কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে এইখানটা এই যে মন্দিরের কাজটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে যে থালা বাসনগুলো যে মেজেছি, মাজার পর ধুয়ে এনেছি। ধুয়ে এনে এখানটাতে এখন উপর করে রাখবো। আর যেহেতু আগের দিন নবান্ন হয়েছিল, তো সকালবেলা একটু থালা বাসন হয়েছে। থালা বাসনগুলো চলো এখানটাতে একটু ভালো করে জলটা ঝরাতে দিই। আর সকাল বাজে এখন কটা বলো তো? এখন বাজে প্রায় 6:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে। এরপরে তো থালা বাসনগুলো উপর করে রেখে দিলাম। আর এই যে এখানে যে বালতি করে নিয়ে এসে জল ঢেলে আমি এখানটা ঝাড় দিয়েছি, বালতির জল ঢেলেছি। তো জলটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, নাহলে কি বলো তো এই জলটা না এইভাবেই দাঁড়িয়ে থাকবে। জলটাকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড় দিয়ে একটু বাইরে পানে ওই দিক পানে ঠেলে ফেলে দিই, নাহলে জলটা দাঁড়িয়ে থাকলে শুকাতে চাইবে না। আর যেহেতু শীতকাল, পায়ের মধ্যে সবসময় জল লেগে লাগলে না ভালো, খুব একটা ভালোও লাগে না জলের মধ্যে পা দিলে। তো চলো ভালো করে তো ঝাড় দিয়ে দিলাম। এরপরে ঝাঁটাটা ধুয়ে আমি রেখে দিলাম রোদে শুকানোর জন্য। আর আমি ওইখানটাতে না কিছুটা জলের বোতল আমি থালা বাসন ধোয়ার আগে ভরে নিয়েছিলাম, তো সেটা নিয়ে এখন ঘরে যাচ্ছি। আর এই দিকটাতে দেখো তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, বেশ কয়েকদিন হবে। আর গাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, তো ধুলোবালি পড়বে। তার জন্য এটা না ছেঁড়া কাপড়, মানে লেপের ওয়ার ছিল, তো এখন ওটা আর ব্যবহার করি না। তাই ভাবছি কি দিয়ে ঢাকা দেব, তাই এটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। আর একটু দড়ি দিয়ে বেঁধে রাখবো, নাহলে ওই যে বাড়িতে দুষ্টু ছেলে আছে, ওরা কি করে বলো তো, সবসময়তেই ওদের গাড়ির প্রয়োজন হয়। গাড়ি নিয়ে খেলা করবে, গাড়ি করে বেড়াতে যাবে, এরকম একটা মনের ভাব থাকে ওদের সব সময়। তাই ওরা সবসময় গাড়ির কাছেই না বেশিরভাগ ঘোরাঘুরি করে। তার জন্য আমি ভালো করে একটু বেঁধে রাখি, নাহলে কি বলো তো টানাটানি করে নেয়, ওরা খুলে কাপড়টা খুলে ফেলে দেবে। দেখো কেমনভাবে বেঁধেছি, দেখো তো, যাতে ওরা টানলেও না পড়ে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সকালবেলা বাসি কাজ সবটাই হয়ে গেছে। এখন এই যে ব্রাশ নিয়েছি, দাঁতটা ব্রাশ করব। আর যতটুকু কাজ করেছি ততটুকু তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ওয়েদারটা এখনও রোদ ওঠেনি, এখন প্রায় 7:30 বাজে হয়তো, এখন রোদ ওঠেনি। আজকে বোধহয় মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো এখন দাঁতটা ব্রাশ করি। ব্রাশ করার পর এখন আমার ছেলে মেয়ে দুজনে এখনও ঠান্ডার মধ্যে শুয়ে আছে, এখনও ওঠেনি আজকে। তো চলো ঝটপট এই ব্রাশটা করে কাজটা সেরে নিই, তারপর ও উঠলে, ঘুম থেকে উঠলে চা করব, দুধ গরম করব। তো চলো ঝটপট দাঁতটা মেজে নিই। আর এই দেখো এখানটায় কলা পাতার এই যে ডাঁটাগুলো, কালকে তো নবান্ন হয়েছিল, বাড়িতে কলা পাতা এনেছিল। আর কলা পাতার ডাঁটাগুলো না, আমাদের বাড়িতে দুটো ছেলে আছে, দুটো, ওই ছেলে দুটো না পাতাগুলো সব ছড়িয়েছে, দিয়ে আমি ঝাড় দিয়ে এখানটায় রেখে দিলাম, কেননা এখানে তো ফেলার জায়গা নেই। তার জন্য আমি ঝাড় দিয়ে এখানটায় জড়ো করে রেখেছি। পরে মা এগুলো ফেলে দিয়ে আসবে, ওই বাসতলা ওইদিকে জায়গা আছে, ওই দিকটাতে ফেলে দিয়ে আসে। আমাদের বাড়িতে একদমই নোংরা ফেলার জায়গা নেই। আর এই যে দেখো ছাগলগুলো এইখানটাতে ঢাকা দেওয়া আছে, ছাগলগুলো ঠান্ডা পড়ে গেছে, তো এই ঘরের মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো আমি বললাম না যে আমি দাঁত ব্রাশ করে আস্তে আস্তে ও ঘুম থেকে উঠে পড়বে। দেখো আমি দাঁত ব্রাশ করে সবেমাত্র ঘরে ঢুকেছি, আর ওই দেখো দুষ্ট ছেলে ঘুম থেকে উঠে বসে আছে। আমি এসে দেখি ও ঘুম থেকে উঠে বসে আছে। কি হয়েছে বাবা, মাকে খুঁজে পাচ্ছিলে না? চলো ওঠো, হাত মুখ ধুয়ে খাইয়ে দেবো চলো। আর এইদিকে আমার ছেলে কি কাণ্ড করেছে জানো, মানি ব্যাগের মধ্যে 20 টাকা ছিল, 20 টাকাটা না ও পেয়ে গেছে। আর দেখো কীভাবে 2 টুকরো করে ছিঁড়ে ফেলেছে, দেখেছো? মানে টাকাটা খুব একটা শক্তও ছিল না, একটু নরম নরম ছিল। টাকাটা একবারে দুদিকে টান দিয়ে না টাকাটা 2 ভাগ করে ফেলেছে। এখন আমি ওই যে আঠা নিয়ে বসেছি টাকাটা একটু জোড়া দেওয়ার জন্য, আর কিছুতেই না জোড়া দিতে পারছিলাম না। অনেক কষ্ট মষ্ট করে একটু কোনো রকম জোড়া দিলাম। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল। ডিমটাকে আজকে ভেজে নিয়েছি, এই দেখো এইভাবে ভেজে নিয়ে রান্না করেছি। তোমরা কে কে এইভাবে খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো, আমার তো বেশ ভালো লাগে। আমার মনে হয় যেন গোটা রান্না করার থেকে এইভাবে ভেজে নিয়ে রান্না করলে ডিমটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ, আজকে রান্না করেছি পালং শাক চচ্চড়ি আর এইভাবে ডিমের ঝোল। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম ঘরে, তো এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে। আর সমস্ত জামা কাপড় এই ছাদের মধ্যে দেওয়া হয় রোদে। আর এই ছাদটায় কি বলো তো, মানে
বেলা পুরো একদম শেষ বেলা পর্যন্ত রোদ থাকে। আর বিকেলে একটু বেরোবো, তার জন্য একটু আগে করে জামা কাপড়গুলো তুলছি। এখনও রোদ আছে, দেখেছো, এখনও রোদ আছে, কিন্তু আমি বাড়ি থাকবো না, তার জন্য ভাবছি জামা কাপড়গুলো তুলে তারপরে বেরোবো। আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এবার আমি এই যে রেডি হয়ে গেছি, আর সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। কেন বলো তো, যেহেতু শীতকাল পড়ে গেছে না, সাইকেল চালিয়ে যাব, ঠান্ডা ঠান্ডা লাগবে জানো তো, তার জন্য এই যে আমি রেডি হয়ে গেছি। আর এই যে একটু দরকারে দোকানে ঢুকেছিলাম, দোকান থেকে বেরিয়ে তারপরে এই যে দেখো আমার হিনো আন্ডার সাইকেল এখানে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি দরকারি জিনিসপত্র যা যা নিয়ে সেটুকু নিলাম। আর এইদিকে না ব্যাগটা এই যে দেখেছো ছেঁড়া, এই ব্যাগটা আমার ইচ্ছা করে ছিঁড়িনি, ব্যাগটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে। তো এইমাত্র আসলাম, আর কি করতে গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এই যে ছেলের জন্য জনসন বেবি নেই, পাগল হয়ে যাচ্ছে না। কার জন্য এটা? কার জন্য এটা? কার? তোমার জন্য। আমি ওটা এনে দিয়েছি, এখন আমাকে বলছে বাবা যা। তাহলে ওটা এনে দিতাম না আগে জানলে। বাবার জন্য কেমন মন খারাপ করছে দেখেছো? বাবার একটা ফটো পেয়েছে, সেই ফটোটাকে কীরকম মুড়ি খাওয়াচ্ছে দেখেছো? আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি, ও এখন 2 কাটা মুড়ি নিয়ে ওর বাবাকে সমান ওই ফটোর ওপরে ওর দিদির আর বাবার ফটো আছে, তো সমানে ওইটা নিয়ে খেলা করছে। বাবাকে মুড়ি খাওয়াচ্ছে, বাবাকে কতটা ভালোবাসে দেখেছো? এরপরে যে বিস্কুট এনেছিলাম ওর জন্য, কোনো জিনিসই খেতে চায় না, বিস্কুট এনেছি, এখন বিস্কুটটা নিয়ে বাবাকে ফোন করছে। ফোনের মতো বড় দেখেছে, তাই কানের মধ্যে লাগিয়ে হ্যালো হ্যালো করছে। তো চলো, এরপরে তো রাতের এখন রান্না বসাতে হবে। আর এইদিকে কিন্তু রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি। এই দিকটাতে ভাবলাম ভাত চাপাবো, তারপর ভাবলাম যে না, চাল ডাল দিয়ে একবারে খিচুড়ি করে ফেলি। ঘরে সবজি আছে, যা কিছু সবজি আছে, আলু পেঁপে ফুলকপি দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিলাম। আর এই দিকটাতে আমি কড়াইয়ে একটু তেল লঙ্কা ভেজে নিচ্ছি, জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। খিচুড়িটা কিন্তু সত্যি করে খেতে কিন্তু দারুণ হয়েছিল, মেয়ের তো খুবই পছন্দ ছিল, ছেলেরও খুবই পছন্দ হয়েছিল খিচুড়িটা, সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে। তো সত্যিই বলছি খিচুড়িটা খেতে খুবই দারুণ হয়েছিল। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।